কোনো মূলধন 10 বছরে দ্বিগুণ হলে বার্ষিক সরল সুদের হার কত হবে? দেখো, মনে করো তুমি ব্যাংকে 300 টাকা রেখেছো, সেটা দ্বিগুণ হয়ে গেছে মানে কত? 600 টাকা হয়ে গেছে। মানে 300 টাকা রেখেছিলে, আরো 300 টাকা সুদ হয়েছে। ইন্টারেস্ট কত হয়েছে? ইন্টারেস্ট হয়েছে 3, আর প্রিন্সিপাল তুমি রেখেছিলে কত? পি টাকা। মানে যত টাকা তুমি রেখেছিলে তত টাকাই সুদ হয়ে গেছে। তাহলে আমরা কি দেখলাম? পি মানে প্রিন্সিপাল, যে টাকাটা রেখেছি, ইন্টারেস্ট মানে সে টাকাটা একই। এবার আমরা কি জানি? একটা সূত্র জানি সরল সুদের, যে আই সমান পি আর টি বাই 100। মানগুলো বসিয়ে দিই যেগুলো দেওয়া আছে। কোশ্চেনে দেওয়া আছে 10 বছর, মানে টাইম টি দেওয়া আছে 10 বছর। আর কিছু দেওয়া নেই। যা জানি এই সমীকরণে বসিয়ে দেবো, তাহলেই হয়ে যাবে। বসানো যাক। আই সমান জানি না, পি সমান জানি না, আর সমান জানি না, টি কত? 10 বছর। নিচে কত আছে? 100। দেখো, এই পি এর জায়গায় আই বা আয়ের জায়গায় পি বসাতে পারি, যেহেতু পি আর আই কি সমান। তাহলে আই যা আর পি তাই, মানে আয়ের জায়গায় কি বসাতে পারি? পি, পি এর জায়গায় আই। মানে এই আই আর এই আই কেটে দিতে পারি। তাহলে এদিকে কত পড়ে আছে? 1, আর এদিকে এই শূন্য কেটে দাও। কত হচ্ছে? আর বাই 10। এই 10টা ভাগ আছে, এবারে গেলে গুণ, মানে 10 সমান সমান আর, বা তুমি বলতে পারো আর সমান সমান 10। মানে রেট অফ ইন্টারেস্ট, বার্ষিক সুদের হার, সেটা কত? 10%। এটা কিন্তু আমাদের উত্তর। তাহলে অপশন অনুযায়ী অপশন বি ইজ দ্য রাইট আনসার।